অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম, বাড়িতে থাকার পরে আমার লক্ষণ কাকু আমাকে ফোন করলো, ফোন করে বললো যে ভাই পাড়াতে চুরি হয়েছে, তুই একটু আয়। আমি বললাম কাউন্সিলরকে জানিয়েছো? তখন লক্ষণ কাকু বললো হ্যাঁ কাউন্সিলরকে জানিয়েছি, কাউন্সিলর স্কুলে আছে, আসতে দেরি হবে, তুই যদি একটু আসতি, এসে যদি একটু থানায় ফোন করতি তাহলে ভালো হতো। তো আমি এসে দেখলাম, পুলিশকে ফোন করলাম, পুলিশ ইতিমধ্যে এখনই ঢুকবে। এসে তো দেখতেই পারলেন যে ভয়াবহ চুরি হয়েছে, ঘরে কেউ থাকে না। এই ভদ্রলোকরা কলকাতায় থাকে, হয়তো চোরেরা আগের থেকে টার্গেট করে রেখেছিল যে ঘর অনেকদিন থেকে বন্ধ আছে, সেই সুযোগেই চুরিটা করে নিয়েছে। অনেক কিছুই খোয়া গেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সারা ঘর এলোমেলো, একটা ঘরের মধ্যে তো অনেক কিছুই থাকে। টিভিটা যেরকম চুরি হয়েছে, গ্যাসের সিলিন্ডার চুরি হয়েছে, জলের পাইপলাইনও জিনিসপত্র চুরি হয়েছে, টাকা চুরি তো হয়েছে। এখন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির মালিক বলতে পারবে। একদম প্রপারে, একদম পাশাপাশি প্রচুর বাড়ি আছে রাস্তার পাশে। এটা তো চিন্তার কারণ, চিন্তার কারণ। এটা কিছুদিন আগে আলিপুরদুয়ারে একটা ছিনতাই ঘটনা হয়েছে এবং এই যে চুরিগুলো যে পরপর কম বেশি হচ্ছে, আসলে আমার মনে হয় কি আমাদের শহরে যে কয়েকটি চুরি নজরে আসলো, আমাদের দেখতে পাচ্ছি যে ফাঁকা বাড়ি যেগুলো পড়ে থাকে, সেই পরিত্যক্ত বাড়িগুলিকে ওরা টার্গেট করে রাখে, নজরদারি করে রাখে, সেই সুযোগেই ওরা চোরটা চুরি করে। পুলিশের কাছে কোনো আবেদন জানাবেন? পুলিশের কাছে তো আমরা ইতিমধ্যেই আমরা কমপ্লেন করবোই, লক্ষণমুখী করবে। এই যে সম্প্রতি ঘটনাগুলো নিয়ে কোনো আবেদন জানাবেন পুলিশকে? এটাই বলবো, নিরাপত্তা যদি আরেকটু কঠোর করা হয়, আরেকটু যদি নজরদারি বাড়ানো হয়, তাহলে ভালোভাবে শহর লাগোয়া একদম আমাদের মানে শহর পাশেই মেন রোড আমাদের, এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে আলিপুরদুয়ারের বাসিন্দারা অবশ্যই চিন্তিত থাকবে। পুলিশ যথেষ্ট নজরদারিতে রাখে। এখন পুলিশেরও তো সবটা নজর রাখা সম্ভব না। ওরা বললাম কি যে চোরেরা মেন টার্গেটই করে যেই সব বাড়িগুলো বন্ধ হয়ে থাকে অনেক দিন থেকে, সেই সব বাড়িগুলো নজর থাকে, তারা সুযোগে থাকে, সেই সুযোগে এই চুরিগুলো হয়ে যায়। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় সরকার, আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। বাড়ির পাশেই যে এই যে চুরি হলো, কি বলবেন? চুরিটা দুঃখজনক, যে যার বাড়ি আমার বন্ধু ছিল আর কি। আর চুরিটা হচ্ছে মানে হঠাৎ করে ঝকারে জানলাম, ওর শ্যামলের ছেলে টেলিফোন করতে আমাকে, যে তখনই শুনলাম আর কি যে এটা দুঃখজনক। এখানে এতগুলো বাড়ি এইভাবে চুরি হয়ে যাওয়া, এটা তো একটা ব্যাপারটা হচ্ছে কি, নিয়ে গেছে একটা বাড়ির ভিতরে অনেকটা জায়গা নিয়ে তো বাড়িটা, তার মধ্যে যে ঘরটা চুরি হয়েছে সেটাতে রাত্রিবেলা যদি কোনো ইনসিডেন্ট হয়ে থাকে, কারো পক্ষে হয়তো ছাড়া সম্ভবই না। পরিত্যক্ত বাড়ি, মানে কেউ থাকে না, এর জন্যই হয়তো নজরে আসেনি। আচ্ছা, কি নাম আপনার? তুষারকান্তি ব্যানার্জি। বাড়ি ফাঁকা পেয়ে ভয়াবহ চুরির ঘটনা আলিপুরদুয়ার 7 নম্বর ওয়ার্ডে। দেখুন, এই বাড়িতে যিনি থাকতেন ভদ্রলোক, কিছুদিন আগে তিনি পরলোক গমন করেছেন, তার ছেলে বাইরে থাকেন, কলকাতা থাকেন সম্ভবত, আমরা শুনেছি। সেই বাড়িতে বাড়ির পেছন দিক থেকে ঢুকে ভেতরে কিন্তু তছনছ করেছে, টিভি নিয়ে গেছে, গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে এবং বিভিন্ন ট্রাঙ্ক সামগ্রী সব তছনছ করেছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু স্থানীয়রা এসছেন। পুলিশ অল্প সময়ের মধ্যেই, পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারাও কিন্তু পৌঁছবে। আমরা সেই ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে। দেখুন, আমরা বাড়ির ভেতরের ছবিটা একটু দেখাই। পেছন দিক দিয়ে ঢুকে সারা বাড়ি তছনছ করেছে। এখানে টিভি ছিল, টিভিটাও নিয়ে গেছে। বাড়ির সামনের যেটা গেট সেটা কিন্তু তারা খোলেনি, পেছন দিক থেকে তারা ঢোকে, এমনটাই কিন্তু স্থানীয়রা। এবং এই বাড়ি এগুলো তো সিটি গোল্ডের পাইছে, এগুলো নেয় নাই, সিটি গোল্ড নেয় নাই, যা পাইছে তাই নিছে হয়তো। সব তো ওরা নিয়ে যেতে পারে না, এই আলমারি সেখানে থাকে, কিছু রাখে নাই, বুঝলা, সব তছনছ করছে, ওদের কাপড় জামা সব এখানে আছে, ওরা এসে থাকে। এবার এই যে চুরি হলো বাড়ির পাশেই, কি জানেন? আমি এই মাত্রই জানতে পারলাম, মানে আমি এখন বাড়িতে ঢুকলাম, তখনই আমি পাড়ার ছেলেদের কাছ থেকে জানতে পারলাম। এই দুপুর বেলাতেই জানতে পারলেন? মানে সকালেও কেউ টের পায়নি? সকালেও কেউ টের পায়নি? না। কি শুনেন, কি চুরি হয়েছে জানেন কিছু? না, এইসব ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি ওদের কাছেই, আমার পাড়ার ছেলেদের কাছ থেকেই সব শুনি। আপনার কি নাম? আমার নাম শ্যামল কুন্ডু। বাড়িতে কেউ থাকতো না, তাই তো? না, এই বাড়িতে কেউ থাকে না এখন।